বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী নিজের ছবি ফ্ল্যাশব্যাক প্রচারে উপস্থিত ছিলেন কলকাতায়। এই ছবিতে বুবলীর বিপরীতে দেখা যাবে সৌরভ দাসকে। কলকাতায় এসে অভিনেত্রী শবনম বুবলী নিজের ছবি ও ব্যক্তিগত জীবন নিয়ে কী বললেন দেখে নিন। স্যার প্লিজ, থ্যাংক ইউ। যদি ক্যামেরা ছাড়া বাকি যাদের কাছে হাতটা খালি আছে একটু হাত তালি হোক সবাই মিলে, প্লিজ 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 প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। এবং তারই সাথে একটা ছবি করতে গেলে সহযোগিতার দরকার হয় এবং অবভিয়াসলি সেই জায়গাটা আমাদেরকে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ দাদা নিজেদের মতো করে নাও আর কি, তাহলে আরো সুন্দর দেখতে লাগছে, সিনটা আরো ভালো ফুটে উঠছে। তো সেইখানে দেখেছি ওর যে পার্টিসিপেশন, সেটা কখনোই ভাবাইনি যে ওকে আমি এই একদিন হলো চিনি বা দুদিন হলো, কারণ আমাদের সেই সময়টা ছিল না একে অপরকে চেনার। তো সেইখানে দাঁড়িয়ে এই গল্পের যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমাদের রাশেদ রাহা, আমাদের ডিরেক্টর, হি ইজ ভেরি প্রমিসিং এবং খুবই ভালো একজন নির্মাতা আমাদের বাংলাদেশের, খুবই ভালো কাজ করছেন এবং উনি জানেন, হি নোজ যে হোয়াট হি ওয়ান্টস অ্যাকচুয়ালি, ভেরি অর্গানাইজড। খুবই ওনার কাজটাতে উনি খুব আছে না যে ফোকাসড যে উনি কী চাচ্ছেন। সো সেখান থেকে ওভারঅল খুবই ভালো লাগছে এবং আমাদের সিনেমাটা হতোই না যদি না আমাদের সেই প্রোডাকশন হাউস গ্লোবাল এন্টারটেনমেন্ট এটা নতুন যাত্রা শুরু করেছে। সো আমি অনার্স যে এই কাজটির মাধ্যমে আমি এই প্রোডাকশন হাউসের সাথে যুক্ত হয়ে কাজ করেছি। হ্যাঁ, বুবলির সঙ্গে এই প্রথমবার, এবং হ্যাঁ ছবিতে এই প্রথমবার এরকম একটা পেয়ারিং হয়েছে যে এপার বাংলা এবং ওপার বাংলা একসঙ্গে মিলে, মানে এই দুই বাংলার জোটে একটা ছবি হচ্ছে। ডিরেক্টর ইজ অলসো ফ্রম বাংলাদেশ। এবং খুব প্রথমত যেটা খুব সুন্দর শুনতে লাগছে সেটা হচ্ছে ভাষাটা, সেইটা একটা অদ্ভুত একটা ভাষা তৈরি হচ্ছে। এবং আমাদের এখানকার যে মানুষরা তারা মাঝে মাঝে ওদের ভাষাকে একটুখানি ওই আর কি ভাঙা ভাঙা ঢাকাইয়া ভাষা বা বাংলাদেশের ভাষা বলছে, আর ওরা মাঝে মাঝে আমাদের মতো বলছে। এই একটা অদ্ভুত একটা কেয়স হচ্ছে আর কি। হ্যাঁ, সেটা খুবই মিষ্টি বিষয়। হ্যাঁ হ্যাঁ, তুমি গিয়ে আজকে ভাইয়া ফোন দেবে, আমিও বলছি যে এই রাশেদ ফোন দিও, কিন্তু এবার আমারও ফোন দিয়ে ওটা চলে আসছে। এই বিষয়গুলো হচ্ছে। তাছাড়া কালচার ওই জায়গাটা থেকে যদি দেখি, ক্রিয়েটিভিটি জায়গা থেকে যদি দেখি, বাংলা এন ইটসেলফ এই পৃথিবীর বুকে প্রচণ্ড স্ট্রং একটা জায়গা, রাইট? সেটা ইতিহাস বলছে। তো সেক্ষেত্রে যখন এই দুই বাংলা এক হয়, অ্যাকচুয়ালি তো এক বাংলায়, তো সেক্ষেত্রে প্রচণ্ড স্ট্রং হয়েছে আমার বিশ্বাস। সেটা অবভিয়াসলি মানুষজন বলবে। আমাদের কাজটা খুবই স্ট্রং হচ্ছে। আমাদের যে পুরো জিনিসটা যেটা আমরা ক্রিয়েট করছি, সেই ক্রিয়েশনটা প্রচণ্ড ভালো হচ্ছে আমার বিশ্বাস। বুবলিদি, যেটা এবছরের প্রথম প্রেস কনফারেন্স এবং প্রথম এখানকার ছবি, কৌশিকদা, সৌরভদা, খুব স্পেশাল বোধ হয় 2024টা, তাই তো? প্রথমেই আমি আসলে দিদি যে প্রশ্নটি করলেন সেই সুবাদেই বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2024। কারণ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমার এই প্রিয় মানুষগুলোকে। কারণ আমি বাংলাদেশ থেকে আসলেও আমার বাংলাদেশের প্রেসের সাথে এবছর এখনও দেখা হয়নি। সেই প্রথমবার আমার এই প্রেসের এই রেসপেক্টেড সব জার্নালিস্টদের সাথে দেখা হলো। কারণ আপনাদের জন্যই আমরা যেমন আমাদের কাজটা শুধুমাত্র যদি আমরা আমাদের মধ্যে রেখে দিতাম তাহলে এটা কখনোই হতো না। আমাদের এই কাজটা যখন আপনারা পৌঁছে দেন দর্শকদের কাছে, সেটাই আমাদের সার্থকতা। এবং এভাবেই কিন্তু কাজের খবর সবাই জানেন। সো এই জন্য স্পেশাল থ্যাঙ্কস সবাইকে। আর আমি আপনাদের মাধ্যমে আমার বাংলাদেশের সাংবাদিকদেরকেও হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি। আর হয় কি, আপনি যেটা বলছিলেন দিদি, যে খুবই সুন্দর একটি প্রশ্ন। আমার 2024 সালের এই প্রথম যেমন আপনাদের মাধ্যমে প্রেস ফেস করছি, তেমনি আমার সিনেমার যাত্রা শুরু হচ্ছে 2024-এ টলিউড ইন্ডাস্ট্রি দিয়ে। এবং আমাদের সবার পছন্দের অভিনেতা এবং নির্মাতা কৌশিক স্যার আছেন এই ফিল্মে, আমি যে ফিল্মটি করছি ফ্ল্যাশব্যাক, এবং সৌরভদা আছেন, আমাদের ডিরেক্টর রাশেদ রাহা, ওনার নির্মিত হচ্ছে সিনেমাটি। তো ওভারঅল সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এটা স্পেশাল কিছুই হবে। এবং 2024-এর যেরকম করে আমাকে কলকাতার সবাই আপনারা আপন করে নিয়েছেন, সো সারা বছর এরকমই যাক, শুধুমাত্র 2024 না, অনেক অনেক বছর এভাবেই যাক, সেটাই চাই।